नमस्कार सुरमा बार्ताয় আপনাদের স্বাগত জানাই আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। আগামী ৭-৮ বছরে পাল্টে যাবে বরাকের চিত্র, ঘোষণা মুখ্য সচিবের। শিলচরে ফের মডেল পুলিশিংয়ের ঘটনা, সংকটজনক অবস্থায় মেডিকেলে ভর্তি ৪ যুবক। ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্কের উদ্বোধন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কাটিগড়ার সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় আটক ২ চিকিৎসক সহ ৪। মদের আড্ডায় পরিণত লালার সন্তোষ কুমার রায় উদ্যান। প্রশাসন ও প্রাক্তন মন্ত্রীর হস্তক্ষেপ দাবি স্থানীয়দের। শ্রীভূমি সফরে আসাম সরকারের মুখ্য সচিব। শ্রীভূমি জেলার সরকারি উন্নয়নমূলক প্রকল্প ও কামকাজের অগ্রগতি পর্যালোচনা করে জেলার পাতারকান্দি নির্মীয়মান ইন্ডোর স্টেডিয়াম, রামকৃষ্ণনগর সমজেলার মহিলা কলেজ, মেডিকেল কলেজ ও স্টেডিয়ামের নির্মীয়মান কাজ নিজ স্বচক্ষে পরিদর্শন করে কাজের অগ্রগতি সম্পর্কে ওয়াকিবহাল হন মুখ্য সচিব। সাথে শ্রীভূমি শহরের নীলমণি স্কুলে নির্মাণ সম্পূর্ণ হওয়া মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে মুখ্য সচিব বলেন, ৫-৬ বছরের ভিতরে বরাকের চেহারা পরিবর্তন হয়ে যাবে। দ্রুতগতিতে উন্নয়নমূলক কাজ চলছে। আগামী ২০২৭ ইংরেজির ভিতরে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের কাজ সম্পূর্ণ হবে। ইস্ট ওয়েস্ট করিডোরের কাজ ইতিমধ্যেই চলছে। শিলংয়ের বড়াপানি থেকে ৫ গ্রাম অবধি নির্মাণ করতে যাওয়া সড়কের কথা পূর্বের কোনো সরকার ভাবারও সাহস পায়নি। সড়কের কাজের জন্য ইতিমধ্যে সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি অথবা রামকৃষ্ণনগরের মতো স্থানে মেডিকেল কলেজ ও উন্নত মানের মহিলা কলেজের কাজ হতে চলেছে, যা আগামী ৩ বছরের ভিতরে সম্পন্ন হবে। সীমান্ত এলাকা নিয়ে সরকার খুবই সতর্ক। শ্রীভূমি শহরের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে চিন্তা চর্চা চলছে। সরকার বহু প্রকল্প আরম্ভ করেছে এবং আগামী দিনে আরও বহু প্রকল্প হাতে নিতে যাচ্ছে। পরিদর্শনকালে মুখ্য সচিবের সাথে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ বহু বিভাগের আধিকারিকরা। अच्छा है क्योंकि ऐसा जो बड़ा बड़ा प्रोजेक्ट है हम लोगों का है ना कि असम में या श्रीभूमि या रामकृष्ण नगर ऐसी जगह में इतना बड़ा मेडिकल कॉलेज हो, इतना मॉडल विमेन कॉलेज, ऐसा इंफ्रास्ट्रक्चर, स्पोर्ट्स का इंफ्रास्ट्रक्चर, ये सब चीज़ एक ही बार हो रहा है। तो आप जून 27 तक कंप्लीट होने की बात है। और वो तो विमेन मॉडल विमेन कॉलेज भी अभी नेक्स्ट नवंबर तक, दिसंबर तक कंप्लीट होने की बात है। तो इसलिए हम लोग सोचते हैं कि हम हर हफ्ता, हर दिन, 15 दिन हमारा ऑफिसर्स, डीसी साहब सब लोग इसको परस्यू करेंगे, देखेंगे कि काम कंप्लीट हो जाए और लोगों को काम में आए। 24,000 करोड़ अभी सिलीगुड़ी कॉरिडोर जो ये है पंचग्राम तक आके लगेगा, फिर बाद में हमारा बरक वैली से चले जाएगा, तो वो है। और रेलवे का भी एक सर्वे चल रहा है कि उस जगह जहां हम लोगों का लैंडस्लाइड का प्रॉब्लम है पूरा हटा के करने के लिए, और नया एयरपोर्ट भी आएगा। तो और रेलवे लाइन भी है ना कि एक बार स्टेबलाइज हो जाएगा तो बहुत बड़ा ये चीज़ होगा। तो हमारा ही नहीं है अभी, ये पूरा चीज़ें हैं अभी हम अगरतला मिजोरम के लिए भी ज़रूरत है गुड्स वगैरह। तो अभी इस गवर्नमेंट जो सेंटर में, स्टेट में जो है सोच के एकदम लग के कर रहा है, चीज़ें एक का ऊपर एक आ रहा है, चेंज हो रहा है। तो ये बहुत जल्दी आप ऐसा है कि 5 से 8 साल के बाद में ये पूरा चेहरा चेंज हो जाएगा पूरा। तो ओनली थिंग ये क्या है कि हम लोग सब लग के इस पर, पब्लिक हो, गवर्नमेंट का लोग है या जो भी, सब लोग स्टेक होल्डर्स एक समाज की मुताबिक आगे पॉजिटिवली लेके जाना पड़ेगा। ये तो कंटिन्यूस प्रोसेस है, देख रहे हैं। बॉर्डर फेंसिंग का बात भी चलता है, और बॉर्डर में जहाँ नदी है या कोई ऐसा कुछ प्रॉब्लम है उसका भी क्या अल्टरनेटिव हो सकता है। आजकल बहुत सारा हाईटेक चीज़ें होता है, आपका हमको दिखता नहीं है, लेकिन उसको मॉनिटर करने की तरीका भी है। तो हर चीज़ इस पे सरकार सीरियस है, इस पे वर्कआउट कर रहा है। इस पे भारत सरकार, इस पे बॉर्डर का जो हमारा डिपार्टमेंट है वो लोग सीरियस है, इस पे काम चल रहा है। तो हमको लगता है कि वो भी बहुत जल्दी हो जाएगा। কাচারের কাটিগড়া সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় আটক 2 চিকিৎসক সহ 4 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের মৃদু লাঠিচালনা। এক প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে কাচারের কাটিগড়া সেন্ট্রাল হাসপাতাল নামের এক ব্যক্তিগত চিকিৎসালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। কালাইনে রমজানা বেগম নামের এক প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয় এই উত্তেজনার। চিকিৎসকের অনুপস্থিতিতে হাসপাতালের কর্মীরা মহিলার অস্ত্রোপচার করার অভিযোগ উত্থাপন করে মৃতের পরিবার হাসপাতাল কর্মীদের আক্রমণ সহ হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়।
পরিস্থিতি অধিক উত্তপ্ত হয়ে পড়ায় হাসপাতালে নিয়োজিত করা হয় সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসে উপস্থিত হন কাচার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরিস্থিতি অধিক উত্তপ্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মৃত্যু লাঠিচার্জ করে পুলিশ ও সিআরপিএফ। মৃতার পরিবার মৃতদেহ সমঝে না নেওয়ায় অবশেষে পুলিশ আটক করে হাসপাতালের 2 জন চিকিৎসক ও 2 কর্মীকে। ধৃত 2 চিকিৎসক কাটিগড়া মডেল হাসপাতালের সরকারি চিকিৎসক ডক্টর জিডি দেউরি ও তাসমিন সুমাইয়া লস্কর। অন্যদিকে চিকিৎসক সহ হাসপাতাল কর্মীদের আটক করার পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। এদিকে ঘটনা নিয়ে কাটিগড়া থানায় মৃত মহিলার স্বামী এক মামলা দায়ের করেন। এই মাসের ভিতরে 3টা ঘটনা হয়েছে, সেম ঘটনা হয়েছে। 10 মিনিট আগেতে এই রোগীর লগে কথা হয়েছে। এই কোনো ডাক্তার নাই এখানে, নার্স যারা এগুলা মানে তারা ডাক্তারি করে, তারা কিরকম ডাক্তার এখানে আইছে। এই মাসের মধ্যে 3টা রোগী মারা গেছে। এখন তারা কোনো ডাক্তারও নাই, নার্সও নাই, ইনচার্জও নাই। তারা কই গেছে এটা তো কোনো দেখার সম্ভাবনা নাই। ভালো মানুষ যদি এখানে হসপিটালে হওয়ার পরে যদি এইরকম রোগী যদি মারি যায়। अभी ये जो घटना हो गया है, अभी आप लोग जो करना है आप लोग आइन के मुताबिक आप लोग कर सकता है, ये हमने उन लोगों को समझाया। तो इसके मुताबिक पेशेंट्स का रिलेटिव लोग ने पुलिस का प्रशासन के साथ बातचीत करके वो लोग एक एफआईआर भी दर्ज किया है ना, दर्ज करके ऑलरेडी हमारा काटीगोड़ा ओसी के हाथ में हैंडओवर कर चुका है। और साथ साथ में पुलिस ने भी तुरंत वो लोग स्टेप्स लिया है। यहाँ का जो अभी जो पड़ा हुआ है स्टाफ और डॉक्टर्स, यानी 2 डॉक्टर्स है और स्टाफ 3 स्टाफ, उन लोगों को काटीगोड़ा पुलिस ने डिटेन कर चुका है। और इंक्वायरी उनका ऊपर किया जाएगा, क्योंकि उन्होंने एफआईआर ऑलरेडी दर्ज कर चुका है। और इंक्वायरी के मुताबिक वो लोग एप्रोप्रिएट स्टेप्स या एक्शन लिया जाएगा आइन के मुताबिक। तो ये मैं आप लोगों को मतलब बता रहा हूँ अभी तक जो हमने लोग देखा है। एक तो डॉक्टर दियोरी है, वो क्या एनेस्थोलॉजिस्ट है, और डॉक्टर क्या तस्नीम सुमाइया डॉक्टर, हाँ वो हमने जितना मतलब वो आरएमओ बोल के उन्हें हमको बताया था। और बात ये भी मैं एक बताना चाहता हूँ कि जो रेसिडेंशियल मेडिकल डॉक्टर है, डॉक्टर नाम था क्यों बोलता सुमाइया, डॉक्टर सुमाइया, तो उन्होंने भी एक स्टेटमेंट दिया है। उस स्टेटमेंट में भी वो साफ साफ लिखा हुआ है कि यहाँ उस लेडी पेशेंट आई थी, उसका डिलीवरी का प्रोसेसिंग चल रहा था, लेकिन उसका कुछ मतलब कॉम्प्लिकेशन के कारण उसका मतलब वो डेथ हो गया बोल के उन्होंने एक स्टेटमेंट भी दिया है। ভারতের প্রথম একুয়াটেক পার্কের উদ্বোধন হলো আসামে। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মৎস্য প্রতিপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভারতের প্রথম একুয়াটেক পার্কের উদ্বোধন করেন। সোনাপুর বিধানসভার বগিবাড়ির কলঙ্কপিলিতে এই একুয়াটেক পার্কের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে আসামে মৎস্য চাষে এক নতুন জোয়ার আসবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উন্নত প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষের ফলে গ্রামীণ অর্থনীতি আরও স্বাবলম্বী হবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমির সনবিলেও বিভিন্ন প্রকল্পের জন্য 100 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ছাড়াও বিধায়ক অতুল বরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 2023 আৰু 24 চনত আমি অসমত 4.99 লাখ, তাৰমানে 4.99 লাখ মেট্ৰিক টন মাছ উৎপাদন কৰি আমি দেশৰ 4ৰ্থখন মৎস্য উৎপাদনকাৰী ৰাজ্যলৈ আমি পৰিৱৰ্তিত হৈছোঁ। মই সদায় কওঁ যে অসমৰ লক্ষ্য ভাৰতবৰ্ষৰ 5খন অগ্ৰণী ৰাজ্যৰ মাজত। তাৰ কাৰণে আমি প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে আমাৰ নম্বৰ 1ৰ পৰা 5ৰ ভিতৰত হ'ব লাগিব। প্ৰধানমন্ত্ৰী মৎস্য সম্পদা যোজনাৰ অধীনত আমি পোনা উৎপাদন কেন্দ্ৰ, পোনা পালনৰ বাবে পুখুৰী, নতুন পুখুৰী খননৰ বাবে যোগাত্মক ব্যৱস্থা লৈছোঁ। অমৃত পুখুৰীসমূহেও আমাক এই ক্ষেত্ৰত যথেষ্ট সহায় কৰিছে। প্ৰধানমন্ত্ৰী মৎস্য সম্পদা যোজনাৰ অধীনত শ্ৰীভূমি জিলাত 100 কোটি টকা খৰচেৰে আমি তাৰ সোনবিল বুলি
যিখন নেকি এছিয়াৰ ভিতৰতে এটা ডাঙৰ ৱেটলেণ্ড, তাতে আমি এটা বৃহৎ প্ৰকল্পও স্থাপন কৰাৰ বাবে ব্যৱস্থা হাতত লৈছোঁ। ইয়াৰ উপৰিও অহা কেইদিনমানৰ ভিতৰতে এডিবিৰ ঋণেৰে ৰাজ্য চৰকাৰে 800 কোটি টকা আমি ৰাজ্যত সাষ্টেইনেবল ৱেটলেণ্ড আৰু ইণ্টিগ্ৰেটেড ফিচাৰিজ ট্ৰেন্সফৰ্মেশ্যন প্ৰজেক্ট নামে আমি নতুন প্ৰকল্প এটাও হাতত ল'ম। সেইদৰে জাইকাৰ 250 কোটি টকা আৰ্থিক সাহায্যৰে আমি ৰাজ্যৰ মীন পালনত বা মীন উৎপাদনৰ ক্ষেত্ৰত আমি আৰু কেইবাটাও নতুন প্ৰকল্প হাতত ল'ম। কিষাণ ক্ৰেডিট কাৰ্ডেও 15,000 কৃষকক 55 কোটি টকাৰ ঋণ পালন কৰিছে। এতিয়া মীন পালকসকলৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰে সামাজিক সুৰক্ষাৰ বাবে গ্ৰুপ ইঞ্চুৰেঞ্চ স্কিম আদিও তেওঁলোকে আৰম্ভ কৰিছে, যাৰ ফলত মীন পালকৰ মৃত্যু হ'লে 5 লাখ টকা আৰু শাৰীৰিক অক্ষম হ'লে 2.5 লাখ টকা পৰ্যন্ত পোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছে। বেমাৰৰ চিকিৎসাৰ বাবেও কেন্দ্ৰীয় চৰকাৰে 25,000কৈ টকা আগবঢ়োৱাৰ আঁচনি হাতত লৈছে। অৰ্থাৎ আজি ৰাজ্য চৰকাৰখনে মীন ক্ষেত্ৰত অসমৰ আন ক্ষেত্ৰৰ দৰে সমানে আগবঢ়াই লৈ যোৱাৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰিছে। মই কেইটামান উদাহৰণ দিব খোজো। কলং কপিলীৰ উদাহৰণ আজি আমাৰ বগৰীবাৰী ৰাইজে সন্মুখত দেখা পাইছে। ঠিক সেইধৰণে আমাৰ অসমৰ নলবাৰীৰ দেৱজিৎ বৰ্মনে প্ৰতি বছৰে 720 টন মাছ উৎপাদন কৰি 25 কোটি টকাকৈ বছৰত উপাৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। কাছাড় জেলায় ফের সংঘটিত হলো মরেল পুলিশিংয়ের ঘটনা। শিলচরের কাঞ্চনপুরে ছাগলচুর সন্দেহে 4 যুবককে মারপিট, হাত পা বেঁধে 4 যুবককে নির্মম অত্যাচার। 4 যুবককে মধ্যযুগীয় অত্যাচারের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে যুবকদের উদ্ধার করে পুলিশ বাহিনী। যুবকদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে পুলিশ। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 4 যুবক। লালার সন্তোষ কুমার রায় উদ্যান পরিণত হয়েছে মদের আড্ডায়। রক্ষণাবেক্ষণ ব্যর্থ বিজেপি পরিচালিত লালা পৌরসভা। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের হস্তক্ষেপ দাবি স্থানীয় জনগণের। যে পার্কে একসময় শিশুদের খেলাধুলা সহ অবকাশ যাপন করতেন বিভিন্ন জনগণ, সেই পার্কে বর্তমানে চলছে মদের আড্ডা। রাত হলেই মদের আড্ডায় পরিণত হয় পার্কটি। প্রাক্তন মন্ত্রী গৌতম রায় 2007 সনে কংগ্রেস নেতা সন্তোষ কুমার রায়ের স্মরণে এই উদ্যানটি নির্মাণ করেন, কিন্তু বর্তমানে অবহেলা ও পরিচর্যার অভাবে অসামাজিক কর্মকাণ্ডের চারণভূমিতে পরিণত হয়েছে পার্কটি। উদ্যানটি লালা পৌরসভার অন্তর্গত হলেও তারা রক্ষণাবেক্ষণে কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। নজরদারির অভাবে দিনে দিনে অসামাজিক কার্যকলাপ ও মদের আড্ডায় পরিণত হয়েছে পার্ক। স্থানীয়দের আবেদন, প্রাক্তন মন্ত্রী গৌতম রায় নিজ উদ্যোগে পার্কটি পুনর্গঠনে উদ্যোগ নিলে সন্তোষ কুমার রায় উদ্যান আবারও তার পুরনো গৌরব ফিরে পাবে। লালাবাজার যে লালা যে এরিয়া আছে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের, এখানের মাঝে একটা পার্ক আছে সন্তোষ কুমার রায় উদ্যান নামে। যে পার্কটার পরিবেশ এত খারাপ, এত নোংরা, কিন্তু আগের দিন আমার মন্ত্রী গৌতম রায় যখন আসলে এই পার্কটার মাঝে বাচ্চারা ইয়া খেলাধুলা করতো, বিকাল দিকে ইয়া স্কুলের যে ছুটির টাইম আসলো এইখানেই সময় কাটাইতো বাচ্চারা লিয়া গার্জেনটে আইয়া। আজকের দিনে দেখা যায় এই পার্কের মাঝে শুধু মদের আড্ডা, হ্যাঁ জুয়া, এরপরে দেখা যায় যে গরু মহিষ ছাগল ইত্যাদি। ঠিকঠাক একটা শৌচালয় নাই, লাইট নাই, হ্যাঁ জেনারেটর আগের দিনে আসলো, এখন জেনারেটরটা যেটা আসলো এটাও নাই। যার কারণে এই যে পার্কটা বানানো হয়েছিল সন্তোষ কুমার রায় আমার মন্ত্রী গৌতম রায় 2007 সালে এই পার্কটা বানানো হয়েছিল সম্মানার্থে তার বাবার নামের জন্য। কিন্তু আজকের দিনে এই পার্কের মাঝে এত লেত্রা পরিবেশ বানানো হয়েছে যেটা মানে বাসা নাই হওয়ার মতো।
কিন্তু এখন আমি অসামাজিক কার্যকলাপ যেটা আছে এটা তো চলেই, এরপরে আরো বহুত কিছু আছে। শুধু মদর বোতলের যে খাস যেগুলো আছে, এখন একটা বাচ্চা যদি ঢুকেতে তাহলে তার এই মদর বোতলের যে খাস যেগুলো আছে খাসে তার পাওটা কাটিয়ে যাইব, বা আরো যেগুলা লেতরা পরিবেশ আছে এটা মানে বাচ্চার পরিবেশটা আরো নষ্ট হইব। যার কারণে আমি আমার মন্ত্রী গৌতম রায়ের দৃষ্টি আকর্ষণ করি আর যে আপনি কমসে কম এই পার্কটা যেহেতু আপনার বাবার সম্মানার্থে বানানো হয়েছিল, যার কারণে আপনি একটা বার গিয়া এই জায়গাটার পরিবেশটা দেখার লাগিয়া, আর তার লগে আমি আমার হাইলাকান্দি বাচ্চারের লাগে। কিন্তু এখন দেখা যায় এটা মদে পরিণত হয়েছে, যে খারাপ যেটা আচরণ আছে এটাই নিয়ে আচরণ খারাপ বানানো হয়েছে। বা এরপরে দেখা গেছে যে এটা গরু মহিষ ইত্যাদি নানান সমস্যা নিয়ে, যার কারণে আমি আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থাকি বা আমার লোকাল যারা মানুষ আছে তারার দাবি থাকে কইয়ার যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রিকোয়েস্ট করে কইয়ার, স্পিচার দিয়ে কইয়ার, লালা প্রশাসন কইয়ার যে এটার দিকে কমসে কম 1-2 বার যদি আপনারা জায়গাটা গেলে দেখতে পারবা এটার পরিবেশ যেটা আছে এটার কোনো গুরুত্ব নাই তো এখনো অবধি অন্ধকারে রাখিয়া তো, আর যেটা বাচ্চারার পরিবেশটা শুধু নষ্ট হইব। যার কারণে আমি মন্ত্রী গৌতম রায়ের দৃষ্টি আকর্ষণ করি, রাহুল রায়ের দৃষ্টি আকর্ষণ করি আর এই জায়গাটাতে একটা কমসে কম একটা বার গিয়া এই পরিবেশটা দেখার লাগিয়া। যে পৌরসভা আছে এটা তো লোকাল হিসাবে তো কমসে কম এটা দেখার অধীনেই রয়ে আছে, কিন্তু আজ দিন পর্যন্ত যে লালা পৌরসভা আছে এটাও এটার ব্যাপারে ব্যর্থ। লালা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কমসে কম এই জায়গাটা গিয়ে 2-1 বার যদি রাত্রে বা দিনপুর বেলা যদি প্রশাসনে গিয়ে যদি এটা পরিদর্শন করে তাহলে কমসে কম মদের আড্ডাটা বন্ধ হইব এই বলি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।